বিসমিল্লাহির রহমানির রহিম। সোনারগাঁ জিআরই ইনস্টিটিউশনের অনলাইন ক্লাস থেকে ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা তৃতীয় চ্যাপ্টার থেকে আলোচনা করব। তৃতীয় চ্যাপ্টার থেকে আগে আমরা আলোচনা করেছিলাম পরিকল্পনা সম্পর্কে, আর তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ব্যবসায়ে বা ব্যবস্থাপনায় পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনা সম্পর্কে আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব সিদ্ধান্ত গ্রহণ থেকে। সিদ্ধান্ত গ্রহণ বিষয়টা ব্যক্তি জীবনেও সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন বিষয়ে প্রয়োজন পড়ে। ব্যবসার প্রতিষ্ঠান ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের ব্যবসার প্রতিষ্ঠানে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের একটা বিষয় সামনে আসে, আর এই সিদ্ধান্ত গ্রহণকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণ, আজকে আমরা আলোচনা করব প্রথমে সিদ্ধান্ত গ্রহণের ধারণা, কনসেপ্ট অফ ডিসিশন মেকিং। এখন ডিসিশন শব্দ থেকেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা আসছে। সিদ্ধান্ত গ্রহণের প্রশ্ন তখনই আসবে যখন আমার সামনে কোনো কাজ করার জন্য একাধিক বিকল্প থাকবে। একাধিক বিকল্প থেকে সবচেয়ে উত্তম বিষয় যেটা বা উত্তম প্রক্রিয়া যেটা বা উত্তম পদ্ধতি যেটা, সেই পদ্ধতিটা গ্রহণ করাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। আর যে ক্ষেত্রে অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের কোনো বিষয় নাই। এখন আমি ঢাকা থেকে চিটাগাং যাব। চিটাগাংয়ে যাওয়ার জন্য একাধিক ওয়ে আছে, একাধিক রাস্তা আছে। যেরকম সড়ক পথ আছে, রেলপথ আছে, বিমান পথ আছে। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পথে চট্টগ্রাম যাব। চট্টগ্রাম যাব এ ব্যাপারে কোনো সিদ্ধান্তের প্রয়োজন নেই, চট্টগ্রামে যাবই। আর সিদ্ধান্ত গ্রহণের বিষয় হচ্ছে আমার সামনে যে বিকল্প পথগুলো আছে, বিকল্প পথের মধ্যে সড়ক পথ আছে একটা, রেলপথ আছে একটা, বিমান পথ আছে একটা। এই তিনটা পদ্ধতির মধ্য থেকে বা তিনটা রাস্তা থেকে বা তিনটা বিকল্প থেকে সবচেয়ে উত্তম বিকল্প গ্রহণ করতে হবে, এবং সেটা গ্রহণ করার ক্ষেত্রে ব্যক্তির বা প্রতিষ্ঠানের আর্থিক সঙ্গতি, তারপরে কাজের ধরন, কাজের গুরুত্ব ইত্যাদি সব কিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাইলে মোটামুটিভাবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টা হচ্ছে একাধিক বিকল্প থেকে সবচেয়ে উত্তম বিকল্প গ্রহণ করার প্রক্রিয়াটাকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। তা আমি আজকে এই উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ কি, সিদ্ধান্ত গ্রহণের ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছ এবং তোমরা বুঝতে পারবে। তাইলে এই গেল আমাদের সিদ্ধান্ত গ্রহণের ধারণাটা। আমি আবারও সংজ্ঞাটা তোমাদেরকে ক্লিয়ার করতেছি। যখন কোনো কার্য সম্পাদনের জন্য একাধিক বিকল্প থাকে, এই একাধিক বিকল্প থেকে সবচেয়ে উত্তম বিকল্প পদ্ধতিটা গ্রহণ করার প্রক্রিয়াকে বলা হয় সিদ্ধান্ত গ্রহণ। এখন আসি আমরা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। তাহলে আমি আগেই বলছি একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা একজন ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল কাজ। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা যদি ভুল হয় তাহলে প্রতিষ্ঠানের কার্যক্রম ভুলভাবে পরিচালিত হবে এবং প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। ব্যক্তির ক্ষেত্রে যদি সিদ্ধান্ত গ্রহণে ভুল করে, সেক্ষেত্রে এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা অত্যন্ত জটিল এবং একজন ব্যবস্থাপককে বা একজন সিদ্ধান্ত গ্রহণকারীকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক কিছু বিবেচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
তাইলে আসি আমরা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথমে যে বিষয় সেটা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। সমস্যার পরিমাণ একাধিক হলে বা জটিল বা অসুবিধাজনক কোনো বিষয় যা উত্তরণের সিদ্ধান্ত গ্রহণের আবশ্যক এমন কোনো বিষয়কে সমস্যা হিসাবে দেখা হয়ে থাকে। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, সেটি যদি সঠিক সময়ে সঠিকভাবে চিহ্নিত করা না যায় তবে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না। সমস্যা সামনে আসলে তাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে হবে এবং সংজ্ঞায়িত করে সেই সমস্যাটাকে সমাধানের চেষ্টা দিতে হবে। এই গেল আমাদের সমস্যা চিহ্নিতকরণ ও সংজ্ঞায়িতকরণ। তারপরে আসে আমরা অগ্রাধিকার নির্ধারণ। অগ্রাধিকার নির্ধারণ কিসের অগ্রাধিকার? সমস্যার অগ্রাধিকার। একটা প্রতিষ্ঠানে একই সাথে অনেক ধরনের সমস্যা থাকতে পারে এবং প্রতিটা সমস্যাই সমাধান করতে হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের যারা সিদ্ধান্ত গ্রহণকারী আছেন বা ব্যবস্থাপকরা আছেন তারা চিন্তা করবে এই একাধিক সমস্যার মধ্য থেকে কোন কোন সমস্যাগুলা অধিক গুরুত্বপূর্ণ বা অধিক সমস্যা, সেই ক্ষেত্রে তারা তালিকা করে অধিক সমস্যা বা তাৎক্ষণিক বা যেই সমস্যাটা এখনই সমাধান করা প্রয়োজন সেটাকে অগ্রাধিকার দিয়ে পরবর্তী সমস্যাগুলা সমাধানের চেষ্টা করবে বা সমাধান করতে হবে। এই হলো আমাদের অগ্রাধিকার নির্ধারণ। তাইলে আমি আবার বলতেছি, অগ্রাধিকার কোনগুলোকে দিবে? সব সমস্যারই সমাধান করতে হবে। যেই সমস্যাটা এখনই সমাধান করা দরকার সেটাকে অগ্রাধিকার দিয়ে সমাধান প্রক্রিয়াটা করাকে বলা হয় অগ্রাধিকার নির্ধারণ করা। অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে তথ্য ও উপাত্ত সংগ্রহ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্য ও উপাত্ত সংগ্রহণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো বিষয়ে প্রকৃত অবস্থা, জ্ঞান, বিষয় বা সংবাদকে তথ্য বলে। এরূপ অবস্থা জানা বা সংবাদ সংগ্রহকে তথ্য ও উপাত্ত সংগ্রহ বলা হয়ে থাকে। সিদ্ধান্ত গ্রহণকারী সংশ্লিষ্ট বিষয়ে যত বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করতে সমর্থ হন তত বেশি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। এরূপ তথ্য সংগ্রহ চিহ্নিত সমস্যা বা করণীয় বুঝতে যেমনই সহায়তা করে তেমনি সমস্যা সমাধানের বিভিন্ন উপায় অনুসন্ধানেও সহায়তা করে থাকে। তাইলে আমরা কি পাইলাম? তথ্যগুলা কিন্তু আমাদেরকে যথাযথভাবে সংগ্রহ করতে হবে এবং এগুলার বিচার বিশ্লেষণ করতে হবে। বিচার বিশ্লেষণ করেই আমাকে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। তারপর 4 নম্বরে আসে আমরা বিকল্প সমূহ উদ্ভাবন। বিকল্প আমরা সংজ্ঞায় বলেছিলাম সিদ্ধান্ত গ্রহণের একাধিক বিকল্প থেকে সবচেয়ে উত্তম বিকল্প গ্রহণ করার প্রক্রিয়াটিকে বলছে সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আমাদের 4 নম্বর পয়েন্টে আসছে বিকল্প সমূহ উদ্ভাবন। এই যে একাধিক বিকল্প আমার সামনে দাঁড় করাতে হবে, এই একাধিক বিকল্প সমূহ কি কি হবে সেগুলা চিহ্নিত করতে হবে। তাইলে অনুমিত অবস্থার আলোকে সমস্যা সমাধানে সম্ভাব্য উপায়সমূহ দাঁড় করানোর কাজকেই বিকল্প উদ্ভাবন বলে। সিদ্ধান্ত গ্রহণে একজন ব্যবস্থাপক সম্ভাব্য বিকল্পসমূহ কি হতে পারে তা উদ্ভাবন বা নির্দিষ্ট করতে হয়। তাইলে এইগুলো আমাদের মোটামুটিভাবে বিকল্পসমূহ উদ্ভাবন। 4 নম্বরে আসি আমরা বিকল্পসমূহের মূল্যায়ন। এই যে আমরা একাধিক বিকল্প কর্মপন্থা নির্ধারণ করলাম, এই একাধিক বিকল্প কর্মপন্থার মধ্য থেকে আমরা মূল্যায়ন করব। মূল্যায়নটা আমরা কিভাবে করব? প্রতিষ্ঠানের অবস্থা, আর্থিক অবস্থা, তারপর প্রতিষ্ঠানের ধরন, যে কর্মপন্থা গ্রহণ করতেছি সেই কর্মপন্থার গুরুত্ব, এই বিষয়গুলা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করে আমাদেরকে কর্মপন্থা নির্ধারণ করতে হবে।
তারপর আসতেছি আমরা 6 নম্বরে উত্তম বিকল্প গ্রহণ। এখন মূল্যায়নের পর এই যে একাধিক কর্মপন্থা নিয়ে আমরা আলোচনা করলাম বা আমরা গবেষণা করলাম, এই একাধিক বিকল্প থেকে যেই কর্মপন্থাটা সবচেয়ে উত্তম বলে বিবেচিত হবে সেই পন্থাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এইটাই হচ্ছে সর্বোত্তম বিকল্প গ্রহণ। তাইলে মোটামুটিভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ, ধারণা থেকে সিদ্ধান্ত গ্রহণ কী জিনিস বা সিদ্ধান্ত গ্রহণ কাহাকে বলে সেটা জানলাম। সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া, 6টা প্রক্রিয়া আমরা আজকে আলোচনা করলাম। এগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে, তাইলে তোমাদের সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে তোমাদের জানতে পারবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করতেছি। তাহলে ধন্যবাদ সবাইকে।